ঠিক আছে, আমরা কানেক্ট করতে চেষ্টা করলাম, কানেক্ট মেবি হয়নি। কেন হয়নি আমি জানি না, আমি আরো একবার ট্রাই করে দেখতেছি লাইভ। আমি আইডি পাসওয়ার্ডটা আবার দিচ্ছি। এখান থেকে যদি নাও হয় আপনারা কোথা থেকে করবেন আমি মুখে বলে দিচ্ছি, তারপর একবার আমি দেখিয়ে দিব। আগে আরেকবার এটা ট্রাই করি। পাসওয়ার্ড মেবি পাসওয়ার্ড তো মনে হয় এটাই ছিল, আমি দিয়ে দেখি। হয়ে যাওয়ার কথা, না হলে হ্যাঁ এখন হয়ে গেছে মনে হচ্ছে। ইউ নিড টু লিঙ্ক ইউর অ্যাকাউন্ট টু এ ফেসবুক পেজ। আচ্ছা, একটা পেজের সাথে কানেক্ট করতে হবে। আমি পেজের সাথে কানেক্ট করিনি আসলে। আচ্ছা, এই কারণেই হচ্ছে না, মানে আমি পেজের সাথে কানেক্ট করিনি বলেই হচ্ছে না। তাহলে এটা করার জন্য আমরা কি করব, আমি আগের পেজটাতে আসি। এখান থেকে যেমন আমি আমার মূল পেজে যাচ্ছি, আমি করে দেখাই কোথায় আমার পেজ 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 এটা। এখান থেকে সিম্পলি আমরা সেটিংসে চলে যাব। সেটিংসটা লোড হোক, লোড হওয়ার পরে এই পাশটাতে ঠিক এই জায়গাতেই সবগুলো অপশন আসবে বাম পাশে। এখানে ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রামে আমি যদি ক্লিক করি, কানেক্টেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট তো কানেক্টেডই আছে। হ্যাঁ, অ্যাকাউন্ট কানেক্টেড আছে দেখাচ্ছে। আচ্ছা, এটা মেবি মোবাইল থেকে করে ফেলতে হবে, এটার জন্য মোবাইল থেকে করতে হবে। আচ্ছা, এইখানে আপনারা আমি যেটা দেখাতে চাচ্ছি, এটা কানেক্টেড হলে আসলে ভালো হতো, আইজিটিভির অপশনটা। এটা ক্লিক করার পর আপনারা দেখবেন নিচে আইজিটিভি লেখা আসতেছে, আইজিটিভিতে গেলেই হবে। একইভাবে অর্থাৎ দুইটা অপশন এখানে, একটা আপনারা জাস্ট এটা মনে রাখেন যে এখান থেকেও করা যায়, তবে করার জন্য আপনাকে যা যা রিকোয়ারমেন্ট দরকার, যেমন আমাকে বলতেছে যদিও সব ঠিকঠাকই আছে, কিন্তু আমি জানি না কেন এমন হচ্ছে, কোথাও কিছু সমস্যা তো আছে, না হলে তো এরকম বলবে না। এটা হয়তো মোবাইল থেকেও আমাকে একটু ভেরিফাই করতে হবে ব্যাপারটা। আমি আর ওইদিকে যাচ্ছি না, আপনারা ট্রাই করবেন। ট্রাই করে যদি না পারেন, যে পারতেছেন না সেই সমস্যাটা নোট ডাউন করে সমস্যা সহ লাইভ ক্লাসে থাকবেন। আর একটা বাড়তি ক্লাস আমরা চেষ্টা করব নিতে। আমাদের ক্লাস হচ্ছে রবিবার, হ্যাঁ রবিবারে আমরা ঘোষণা দিব, বা মোট কথা ক্লাসটা আমরা রোববারে হয়তো নিয়ে ফেলবো। তো আপনারা এর মধ্যে সমস্যাগুলো নোট করে রাখবেন। যাই হোক, আমি দেখাতে পারতেছি না এখান থেকে, আপনারা একটু ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। যদি না হয় আমি লাইভ আপনাদেরটা সহকারে দেখাবো, ব্যাস হয়ে যাবে। আমি তাহলে এটা কেটে দিচ্ছি। আর কি জানি দেখানোর কথা ছিল, আপলোড ভিডিও ফ্রম পিসি। আচ্ছা, এগুলো পিসির জন্য কিভাবে করবেন সেগুলো লিখে রাখছি, দুইটা ওয়ে এখানে লেখা আছে, মেথড 1 মেথড 2। মেথড 1 হচ্ছে কি, ক্রিয়েটর স্টুডিও হচ্ছে মেথড 1 লিখছি। এখানে দেখেন গো টু ক্রিয়েটর স্টুডিও অফ ফেসবুক। আপনারা ক্রিয়েটর স্টুডিওতে যদি ফেসবুকের ইনসাইড থেকে যেতে না পারেন, গুগল থেকে যেতে পারবেন, অ্যাকাউন্টে লগ ইন থাকলেই হবে। তারপরে কোন পেজে থেকে করতে যাচ্ছেন সেই পেজ সিলেক্ট করে দিবেন। করার পর ক্রিয়েট এ পোস্ট ফ্রম দ্য টপ রাইট কর্নার। আচ্ছা, টপ রাইট কর্নারে গিয়ে আপনাকে ক্রিয়েট এ পোস্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্রিয়েট এ পোস্টে ক্লিক করার পরেই হয়তো ওই আইজিটিভির অপশনটা শো করবে, ওইখান থেকে আইজিটিভি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে কোথাও না কোথাও একটা প্লাস সাইন থাকবে, ওই প্লাস সাইনে ক্লিক করার পর আপনারা কোন সোর্স, সেই সোর্সে নিয়ে যাবে, সেই সোর্স থেকে ভিডিওটা সিলেক্ট করে দেবেন, এবং ভিডিও সিলেক্ট করার পর টাইটেল ডেসক্রিপশন যা যা দিতে বলে সব সুন্দরভাবে দিয়ে দিবেন। তারপরে যা বলে, মোট কথা একদম ইজি ব্যাপারগুলো, আমি দেখাতে পারলে খুব ভালো হতো। আচ্ছা, যাই হোক, এরপর মেথড 2টা আমি অলরেডি মুখেই বলছি। ইনস্টাগ্রামের সরাসরি অ্যাপসে চলে যাবেন, অ্যাপসে গিয়েও করতে পারবেন একই কাজ। এখান থেকে সিম্পলি আপলোডে যদি ক্লিক করি আমাকে সোর্স দেখাবে, সোর্স এই যে প্লাস দেখাচ্ছে, প্লাসে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আমি চাইলে একটা আলাদা কাভার আমি ডিজাইন করতে পারি, যেরকম থাম্বনেইল আমরা দিই ইউটিউবে, একইভাবে একটা কাভার বা থাম্বনেইল আমি এখানে দিতে পারবো। তারপরে এই যে টাইটেল, ডেসক্রিপশন, ঠিক আছে, যা যা লাগবে সব আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপরে আপনি কোথায় ভিডিওটা চাচ্ছেন প্লে হোক, আপনারা কিন্তু অ্যাট এ টাইম দুই জায়গাতেই দিবেন, মানে ইনস্টাগ্রামের টিভিতেও চলবে এবং ফেসবুকে পেজেও থাকবে, এতে করে আপনার ভিউটা একটু বেশি হবে। তারপরে এখানে পোস্টে দিলেই হয়ে যাবে, অথবা আপনারা যদি মনে করেন যে এক্ষুনি করবো না, সেক্ষেত্রে ড্রাফটে রেখে দিতে পারেন। এটা খুব সিম্পল বিষয়, হয়তো না জানার কারণে মনে হয় যেন আসলে অনেক কঠিন একটা বিষয়, কিছু না, চেষ্টা করলে সবই সহজ। আর যদি মনে করেন যে না আমার সময় নেই, চেষ্টা করবো না, তাহলে সব বিষয় অনেক কঠিন। আচ্ছা, অল হ্যাশট্যাগ, এটার কথা গত ক্লাসে বলা হয়েছে, রাইট ট্যাগের কথা বলা হয়েছে।
এটা আসলে মূলত রাইট ট্যাগটা একটা এক্সটেনশন, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আর অল হ্যাশট্যাগ এটা গুগলে সার্চ করলেই মূল সাইটটা প্রথমে পাবেন। ওখানে যেমন আমি একটু দেখাই, আমি এটা কেটে দিচ্ছি। আমি যদি অল হ্যাশট্যাগ লিখি গুগলে, অল হ্যাশট্যাগ সার্চ করলাম, প্রথমেই যে সাইটটা আসবে www.all-hashtag.com, এই সাইটটাতে আমি ঢুকবো। এখনো লোড হচ্ছে, লোড হয়ে যাক। লোড মেবি এখনো হচ্ছে। এই এক্সটেনশনটাও ইনস্টল করে ফেলবেন, রিলেটেড কিওয়ার্ডস। এটা আসলে আপনারা কিওয়ার্ড যখন রিসার্চ করা শিখবেন তখন এগুলোর ফায়দাটা বা উপকারিতাটা বুঝতে পারবেন। এখন হয়তো মনে হচ্ছে কিছু না ব্যাপারটা। এখানে আমরা অনেক সাজেশন পাই, এই সাজেশনগুলো আমাকে অনেক হেল্প করে। এইটা এক জায়গা, আর এটা হচ্ছে একদম নিচে। আমার এখানে আসলে 100টা সেট করা আছে এই এক পেজের রেজাল্ট, সেজন্য অনেক রেজাল্ট চলে আসে। এটা এখন লোড হয়নি। এই যে গুগল সার্চ বক্স, এইখানে কিওয়ার্ড এবং ওখানে কিওয়ার্ড সাজেশনের যে কিওয়ার্ড, তারপরে এখানে সার্চ করার পরে যেগুলো আসলো, এগুলো সবগুলো মিলিয়ে আমাদের অনেক বেশি উপকার করে। ঠিক আছে, এগুলো যখন আমরা ইউটিউবের ভিডিও অপটিমাইজ করি তখনও কাজে আসবে। আবার আপনি আপনার কোনো সাইট যদি প্রপার এসইও করতে চান তখনও এগুলোর সাজেশনগুলো অনেক কাজে আসে। আচ্ছা যাই হোক, আমরা অল হ্যাশট্যাগে ঢুকলাম, সরি আসলাম। আসার পর আমরা এখানে মূল সাইটটাতে ঢুকে যাচ্ছি। এখানে এসে আপনারা সিম্পলি একটু লোড হোক। এখানে তেমন কোনো কিছু করা লাগবে না। এখানে টপ দেয়া আছে, র্যান্ডম দেয়া আছে, লাইভ দেয়া আছে। র্যান্ডম থাকলেও চলবে, অথবা চাইলে যদি টপ গুলো চান টপে সিলেক্ট করেও সার্চ করতে পারেন। যেমন আমার যেটা র্যান্ডম আছে থাক, আমি এখানে লিখে দিচ্ছি। এখানে আবার স্পেস দেওয়া যাবে না, স্পেস না দিয়ে লিখতে হবে ডিজিটাল মার্কেটিং। আমি একসাথে লিখে ফেললাম। এরপর জেনারেটে আমি ক্লিক করব। দেখেন আমাকে কত কিওয়ার্ড এনে দিবে বা কত হ্যাশট্যাগ এনে দিবে। এখানে একটা সেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে আরো 3টা সেট আছে। আমি যদি এখানে একটা একটা করে ক্লিক করি, এই একটা ওপেন হলো, এখানে ক্লিক করলে আরো একটা ওপেন হবে, এখানে ক্লিক করলে আরো একটা ওপেন হবে। এখানে প্রতিটাতে প্রচুর প্রচুর আছে, ঠিক কতগুলো আমি বলতে পারবো না, আপনারা একটু করে দেখবেন। এবং এগুলো করার পর আপনারা প্রয়োজন এখান থেকে একটা একটা করে নিয়ে নিয়ে ইনস্টাগ্রামে আবার সার্চ করবেন। কারণ ইনস্টাগ্রামে কাজগুলো হচ্ছে ইনস্টাগ্রামের জন্য, সেজন্য ইনস্টাগ্রামের ইনসাইটে যদি আমরা এগুলো করি আরো ভালো রেজাল্ট পাবো এবং ওগুলো আরো বেশি কার্যকর হবে। ঠিক আছে, সিমিলার কিওয়ার্ড এখানে অনেক আছে, এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। এখানে আপনারা অ্যানালিটিক্স দেখতে পারবেন, চার্ট দেখতে পারবেন। এই সাইটটা মোটামুটি বেশ উপকারী, আপনারা একটু ঘেঁটে দেখবেন। ঘাটাঘাটি করলে এই একটা সাইটের মধ্যেও যে আসলে কত কিছু জানার শিখার আছে আপনারা বুঝবেন। আমি শুধু একটা জিনিস দেখালাম। এখানে ক্রিয়েটর দেখতে পারবেন, অ্যানালিটিক্স। ক্রিয়েটর লাগবে না, ক্রিয়েটর আপনি যদি কোনো কিছু করতে চান এটা দরকার নাই। অ্যানালিটিক্স দেখতে পারেন, মানে প্রত্যেকটা এই যে আমরা হ্যাশট্যাগ আনলাম না, এই হ্যাশট্যাগের অ্যানালিটিক্স গুলো আপনারা ডিটেলস দেখতে পারবেন, চার্ট আকারেও দেখতে পারবেন। একটু আপনারা ঘেটে দেখবেন, আমি এদিকে যাচ্ছি না, সময় নষ্ট হয়ে যাবে। আচ্ছা এরপর আর কি আছে, আমরা আপনাদেরকে এখান থেকে এটা শিখাবো, IFTT, এটা আমাদেরকে শিখাবো। আচ্ছা এটা আপনারা একটু ট্রাই করবেন। আমার এখানে অবশ্যই অ্যাকাউন্ট করা ছিল, কিন্তু অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডটা, আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি। আমি আজকে একটু করে আপনাদেরকে থিম এটার সম্পর্কে আইডিয়া দিই, এরপর আমরা গিগে চলে যাব। ঠিক আছে, আবার এটা ইউজ করার জন্য অনেক সময় একটু প্রবলেম হয়, বাংলাদেশ থেকে কানেক্ট হতে চায় না, কিন্তু হয় আসলে, হওয়া উচিত বা হয়। যদি না হয় সেক্ষেত্রে হোলা যে ভিপিএনটা বা আপনি যেটা ইউজ করেন সেটা দিয়ে জাস্ট আইপিটা যে কোনো একটা দেশের সাথে কানেক্ট করে নেন, তারপরে আপনি করেন, হয়ে যাবে। যদি প্রবলেম হয়, আশা করি প্রবলেম হবে না, অনেক সময় হয়, হলে ওটা আমরা করি। আবার ম্যাক্সিমাম টাইমে দেখা যায় ঠিকই আছে। আমি একটু ঢুকে দেখি IFTTT.com। এখানে আমাকে সাইন ইন করতে হবে। আপনাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আপনারা সিম্পলি সাইন আপ, খুবই সহজ। আপনারা এর চেয়ে অনেক কঠিন কঠিন সাইটে অ্যাকাউন্ট করছেন, সেই তুলনায় এটা আসলে অনেকই সহজ। শুধু সাইন আপ করবেন আর ইমেল ভেরিফিকেশন যদি করতে বলে করবেন, আমার মনে হয় না করতে বলে, আমি শিওর না অবশ্য। আর এটা আসলে যত টুলসই আপনি দেখবেন বা বলবেন না কেন আমাকে, সবচেয়ে বেস্ট অ্যান্ড বেস্ট একটা ফ্রি টুল। এত বেশি অপশন সহ এরকম কোনো ফ্রি টুলস আপনি অটোমেশনের জন্য পাবেনই না, সবগুলো পেইড। আমি জানি না এত ভালো একটা অনলাইন সাইট কেন ফ্রিলি আমাদেরকে কাজগুলো করতে দিচ্ছে, ওদের আসলে কি ফায়দা হচ্ছে এখান থেকে। ফায়দা কি হচ্ছে সেটা তো জানি, কিন্তু সেটা কত পরিমাণ হচ্ছে সেটাই কথা। হয়তো ফ্রি দেওয়ার কারণে তাদের ইউজারটা অনেক বেশি,
যেসব সাইটগুলো পেইড তাদের হয়তো সেই তুলনায় অনেক কম। আচ্ছা যাই হোক, আমরা তাহলে এখন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি সাইন ইনে চলে যাচ্ছি। আপনারা সাইন আপ করবেন IFTTT। এটা অ্যাব্রিভিয়েশনটা আসলে এরকম, ইফ দেন ইফ দ্যাট দেন দ্যাট, মানে ইফ দ্যাট দেন দ্যাট, দেন বানানটা THEN, দেন। এটা আসলে না জানলেও চলবে। আমি আমার ইমেইলটা কি ছিল, মেবি এটাই ছিল। ঠিক আছে, এখানে আসার পর আমি আমার প্রোফাইলের যে চিহ্নটা, ছবিটা আমি এখানে সেট করে রাখছি। আপনারা করতেও পারেন, না করলেও কোনো প্রবলেম নাই। আমি জাস্ট আমার ভালো লাগছিল বা সময় ছিল বোধ হয়, হয়তো করে ফেলছি। তো এখানে আসার পর সিম্পলি আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি মাই সার্ভিসে চলে যাচ্ছি। মাই সার্ভিস, দেখেন এখানে আমার এগুলো আসলে কানেক্ট করা আছে। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, ঠিক আছে, এগুলো সব কানেক্ট করা আছে। এখন আমার এখানে মূল অ্যাকাউন্ট কোনটা আমি ভুলে গেছি, যেহেতু আমরা এভাবে ইউজ করি না। এভাবে ইউজ করলে সুবিধা হচ্ছে কি, আপনার অটোমেশন গুলো অটোমেটিক হবে, কিন্তু সেই ক্ষেত্রে অসুবিধাও কম না। অসুবিধা কিরকম, সেগুলো হচ্ছে প্রপারলি প্রত্যেকটা পেজে, যেমন আপনি টুইটারে জানেন যে টুইটারে কিন্তু 260টা মেবি ক্যারেক্টারে বেশি লেখা যায় না। তারপর লিঙ্কডিনে যায়, টুইটারেই সমস্যাটা হয়, টুইটারে খুব একটা বেশি লেখা যায় না। ইনস্টাগ্রামে অনেক লেখা যায়, ফেসবুকে অনেক লেখা যায়, লিঙ্কডিনে অনেক লেখা যায়, পিন্টারেস্টেও আবার খুব বেশি লেখা যায় না, একটা লিমিটেশন আছে। তবে মোটামুটি 550 ক্যারেক্টার মেবি, কিন্তু টুইটারে অনেক কম। তো দেখা যাচ্ছে যে লেখার পরিমাণটা কোথাও কম কোথাও বেশি হওয়ার কারণে আপনি ইনস্টাগ্রামে তো অনেক লিখে ফেলতে পারবেন, কিন্তু ওই পোস্টটা যখন টুইটারে আসবে, টুইটারে কি হবে, টুইটারে তো পুরো পোস্টটা দেখা যাবে না। এটাই আসলে মূলত প্রবলেম। ঠিক আছে, তো এই অটোমেশনের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, জাস্ট আপনি অ্যাক্টিভ আছেন এটা বোঝানোর জন্য কিছু পোস্ট রেডি করবেন, যেগুলো শর্ট ডেসক্রিপশন, অর্থাৎ খুব বেশি না, 260-এর ভিতরে হয়ে যাবে, 260 ক্যারেক্টারের মধ্যে সবকিছু, ওইরকম ভাবে কিছু পোস্ট লিখে আলাদাভাবে ওটা অটোমেশন করবেন। আর আপনি রেগুলার বেসিসে তো আপনি আপনার মতো করে রিয়েল যে মেথডগুলো পোস্ট করার সেভাবে করবেনই। আর জাস্ট অ্যাক্টিভ মানে আপনি খুবই অ্যাক্টিভ, কোনোদিনই গ্যাপ নাই, সেটা দেখানোর জন্য আপনারা চাইলে এটা করে নিতে পারেন। শর্ট করে একটা পোস্ট ডেসক্রিপশন লিখে সুন্দর করে সাজিয়ে পোস্ট ছবি সহকারে রেখে দিলেন। এক এক দিন এক একটাতে সুন্দর করে ইয়ে করে দিতে পারেন, কি বলে, শিডিউল করে দিতে পারেন বা স্ক্যাডিউল করে দিতে পারেন। স্ক্যাডিউল করার জন্য কিন্তু যেহেতু আমরা ইনস্টাগ্রাম থেকে করব, আপনাকে কিন্তু ক্রিয়েটর স্টুডিও থেকেই করতে হবে। ঠিক আছে, ক্রিয়েটর স্টুডিওর কোনো বিকল্প নাই, অর্থাৎ ক্রিয়েটর স্টুডিও দিয়ে ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য মনে হয় সর্বোচ্চ 7 দিন পর্যন্ত আপনি স্ক্যাডিউল করতে পারবেন। এটা আগে 7 দিন ছিল, এখন কি আরো কমছে বা বাড়ছে, এটা আসলে করলেই বোঝা যাবে। তো যাই হোক, আমার এখানে কানেক্টেড যেগুলো করা আছে আমি এগুলো একটু রিমুভ করে দিই। রিমুভ করে একদম প্রথম থেকে দেখাই। সেটিংসে আসবো, সেটিংসে আসার পর রিমুভ ফেসবুক পেজ, এটাতে ক্লিক করে দিচ্ছি। ওকে, একটা রিমুভ করলাম। এরপর আবারও আমি আমার মাই সার্ভিসে যাব। এখান থেকে এখানে আর কোথাও কিছু ক্লিক করার দরকার নেই। ঠিক আছে, কোথাও ক্লিক করবেন না, সরাসরি আপনি আপনার এখানে আপনার যদি ছবি না দেন, ছবি ছাড়াই একটা মানুষের মাথা থাকবে, সেখানে ক্লিক করলে হবে। আবারও মাই সার্ভিসে যাচ্ছি। আমি সবগুলো রিমুভ করে দিই, ইনস্টাগ্রামটাও রিমুভ করে দিই। নামের উপরে ক্লিক করতে হয়, এখানে অ্যারোতে কাজ করতেছে না, আচ্ছা করে একটু সময় লাগে। তো সিম্পলি এখানে আসার পর সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর রিমুভ ইনস্টাগ্রাম, একটু সময় লাগবে। কি ব্যাপার, হয়নি? আরো একটা করে দিচ্ছি। আবারও মাই সার্ভিসে আসতেছি। পিন্টারেস্টটা রিমুভ করে দিই এবার। রিমুভ,
আমরা কিন্তু লিঙ্কডইনটা কানেক্ট করব না, কারণ লিঙ্কডইনে আসলে আপনি মার্কেটিং করবেন তখনই যখন আপনার লিঙ্কডইন প্রোফাইলে প্রচুর পরিমাণে ভিজিটর বা ফ্রেন্ডশিপ হয়ে যাবে, তখন। এর আগে মার্কেটিং করাটা একটু বোকামি হয়ে যাবে, না করাটা ভালো, বিশেষ করে লিঙ্কডইনের জন্য আসলে। আর লিঙ্কডইনে আসলে প্ল্যাটফর্মের বা অ্যালগোরিদম যেটা সম্পূর্ণ ডিফারেন্ট আদার্স, আসলে প্রত্যেকটা মিডিয়ারই অ্যালগোরিদমটা একটু ডিফারেন্ট, লিঙ্কডইনটা একেবারে ডিফারেন্ট। এটা আমরা লিঙ্কডইনে ক্লাসে শুনবো। আপাতত আমি এটা রিমুভ করে দিই। এখন এটা আমার একদম নতুন অ্যাকাউন্ট, যেরকম আপনারা সাইন আপ করার পরে হবে সেম আমারটাও একেবারে নিউ অ্যাকাউন্ট। এখন আমার সাথে কোনো কিছুই কানেক্টেড নাই। আমার এখান থেকে লোগোটাও চলে গেছে, তার মানে আমার প্রোফাইলের যে লোগোটা আসলে ছিল সেটাকে ওরা ক্যাচ করে আনছিল, বা ওটাকে ওরা আসলে শো করতেছিল। এখন কিন্তু এটা নাই, অর্থাৎ আমি এই প্ল্যাটফর্মে কোনো ছবি আমার যতটুকু মনে করে দিইনি। যাই হোক, আমরা এখন কি করব, এভাবে সাইন আপ করার পর এরকম একটা চিহ্ন, এখানে আমি মাই সার্ভিসে আসবো, আবারও মাই সার্ভিসে ক্লিক করতেছি। এখন আমার আসলে কোনো সার্ভিসই নাই, সব এমটি হয়ে গেছে। কই আসলো না কেন? কি ব্যাপার, কাজ করতেছে না? রিলোড দি। নেট মেবি একটু স্লো কাজ করতেছে। আপনাদের নেটের কি অবস্থা, ফাস্ট হয়েছে? কি ভাই, সমস্যা তো সমাধান হয়েছে তারপর কি? হয়েছে না? জি জি। ব্যাপারটা ঠিক বুঝলাম না এখানে। আচ্ছা, আমি প্ল্যাটফর্মে ক্লিক করে দেখি। মাই সার্ভিসটা এমটি হওয়ার কারণে মেবি কাজ করতেছে না। প্ল্যাটফর্মে না, আসলে এই মাই সার্ভিস থেকে করতে হবে। মাই সার্ভিসে কাজ না করার কারণটা কি? অ্যাক্টিভিটি, প্ল্যাটফর্ম, মাই সার্ভিস, দেখি অ্যাকাউন্টে একটু দেখি। না, এগুলো তো কিছুই না। অ্যাক্টিভিটি দেখি একটু। না, এখানেও না, প্ল্যাটফর্মেও না। এক্সপ্লোরে একটু দেখি। আচ্ছা, আমি একটু সার্চ করে দেখি। আমরা আসলে এটা অনেকদিন ইউজ করা হয় না, হয়তো ভুলে গেছি। একটু দেখি, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লিখে একটু সার্চ করে দেখি। আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকবার বলি, প্রথম থেকে বলি। তাহলে মাই সার্ভিসটা আসলে এমটি হয়ে যাওয়ার কারণে মাই সার্ভিসে আমি আর ঢুকতে পারতেছি না। যখন আপনার কোনো সার্ভিসের সাথে কানেক্টেড থাকবেন তখন মাই সার্ভিসে ঢুকতে পারবেন। এখন যেহেতু আমার কোনো সার্ভিসই নাই, সেজন্য মাই সার্ভিস আর ঢুকা যাচ্ছে না। তাহলে এখন আমার সার্ভিসটা অ্যাড করতে হবে, এবং সার্ভিস অ্যাড করার জন্য এইভাবে সিম্পলি আপনারা এই যে লোগোটার উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করার পর এখান থেকে চলে যাব কোথায়, এক্সপ্লোরে। ঠিক আছে, এখান থেকে না, সরি, এখান থেকে এক্সপ্লোরে যাব। এখান থেকে এক্সপ্লোর করবো। এক্সপ্লোর করার পর এটা কিন্তু অপশনটা এখানে ভিতরেও ছিল আগে, এখন তেমন আপডেট হয়েছে। যাই হোক, এক্সপ্লোরে আসবো। এক্সপ্লোরে ক্লিক করার পর এখানে আমরা সিম্পলি ইনস্টাগ্রাম লিখে সার্চ করব। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে আমি ইনস্টাগ্রামের সাথে বাকিগুলো কানেক্ট করবো, অর্থাৎ ইনস্টাগ্রামে পোস্ট হলে সেটা ছড়িয়ে যাবে সবখানে। তো আমার যদি ফেসবুক হয় সেক্ষেত্রে আমাকে এখানে ফেসবুক প্রথমে সার্চ করতে হবে। আমার যদি পিন্টারেস্ট হয় প্রথমে আমি এখানে পিন্টারেস্ট কানেক্ট করতে হবে। যদি লিঙ্কডইন হয় তাহলে প্রথমে আমাকে লিঙ্কডইন করতে হবে। মোট কথা, আমি যেটাকে মাদার ধরবো সেটাকে আগে কানেক্টেড করতে হবে। ঠিক আছে, তো আমি ইনস্টাগ্রামটাকে মাদার ধরতেছি। আমার এইখানে পোস্ট হওয়ার পর এই পোস্টটা প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাবে। তাহলে আমি সেই জন্য ওইটাকে প্রথমে এক্সপ্লোরে এসে সার্চ করব। সার্চ করার পর আমরা এখানে দেখেন কানেকশন সেট করা আছে। আমরা কানেকশন না, আমরা চলে যাব সার্ভিস, সার্ভিসেস। সার্ভিসেস সিলেক্ট করার পর এখানে ইনস্টাগ্রামের আমরা মূল যে ফিচারটা এই প্ল্যাটফর্মের আন্ডারে সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এটাতে আমরা একটা ক্লিক করতেছি।
ক্লিক করার পর সিম্পলি তেমন কোনো কাজ না, আসলে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর আপনাকে ইনস্টাগ্রামের আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড আইডি দুইটা দিয়ে দিলে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। একটু সময়ের ব্যাপার। ভাই আচ্ছা, আমি যেহেতু পূর্বে কানেক্ট করছিলাম সেজন্য আমার ব্যাপারটা অনেক শর্টকাট হয়ে গেছে। আপনাদেরকে কিন্তু নাম দিতে বলবে, পাসওয়ার্ড দিতে বলবে, দুইটাই দিতে বলবে। তো আমি যেহেতু পূর্বে একবার দিয়ে রাখছিলাম, তো ওটা ওদের ওখানে সেভ করা আছে এবং সেজন্য আমাকে শর্টকাট আমার নামটাও দেখাচ্ছে এবং বলতেছে যে এটাতেই আমি কন্টিনিউ করব কিনা। ওকে, আমি এটাতেই কন্টিনিউ করব, দিলাম। এখানে সার্ভিস কানেক্টেড সাকসেসফুলি। এখন যদি আমি মাই সার্ভিসে যাই, এখন কিন্তু মাই সার্ভিসটা শো করবে। আমি এটা ব্যাক দিচ্ছি। আচ্ছা, এখানে আমাকে আবারও আসতে হবে, তবে আমি আপাতত ব্যাক দিই। জাস্ট আমি দেখাবো এখন কিন্তু মাই সার্ভিসটা কাজ করবে। আচ্ছা, এখানে ব্যাক আবার একবার দিতে হবে। আমি এখান থেকে সরাসরি এখন মাই সার্ভিসে চলে যাই। মাই সার্ভিসে এখন যদি যাই, এখন কিন্তু দেখাবে। ঠিক আছে, ইনস্টাগ্রাম এখন কিন্তু দেখাচ্ছে এবং মাই সার্ভিসটাও কাজ করতেছে। ঠিক আছে, আমরা আবার এক্সপ্লোরে যাই। এক্সপ্লোরে যাওয়ার পর ইনস্টাগ্রামে যাব। এখানে আমরা ইনস্টাগ্রামটা সার্চ করি, ইনস্টাগ্রাম সার্ভিস সিলেক্ট করে দিলাম, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এইবার আমার মূল কাজগুলো শুরু। অর্থাৎ এই যে ইনস্টাগ্রামের সাথে আমি কানেক্ট করলাম, এটা হলো এখন আমার মাদার। অর্থাৎ এখানের পোস্টগুলোই আসলে আমি চাচ্ছি অন্যান্য প্ল্যাটফর্মে পৌঁছে যায়। এখন কোন কোন প্ল্যাটফর্মে পৌঁছাবে, আমরা যেগুলো করতেছি সেগুলোর মধ্যে কি কি আছে, যেমন ইনস্টাগ্রামের পরে আমরা পাবো টুইটার, টুইটারের পরে পাবো টুইটারের পরে জানি কি মেবি লিঙ্কডইনের পরে পাবো পিন্টারেস্ট। ঠিক আছে, তো এখন আমরা এগুলোর সাথে মোটামুটি কানেক্টেড করবো এবং ফেসবুকটা আগেই করে ফেলছি। তো ইনস্টাগ্রাম থেকে আমরা দেখেন এখানে যেটা লেখা আছে কানেক্ট ইনস্টাগ্রাম টু টুইটার, মানে এখানে যদি আমি এখন এটা ক্লিক করে কানেক্টেড করে নিই, তবে এখানে আরো কিছু জিনিস আছে। প্রথমত আমাকে খুঁজতে হবে, একটু দাঁড়ান, এখানে এটাতে করলেও হবে। তারপরে এখানে কিন্তু ইউজার দেখাচ্ছে না, যেমন এগুলোতে আপনারা দেখেন, আপনারা ইউজার দেখলেই বুঝতে পারবেন কোনটার চাহিদা বেশি। যেমন এটার চাহিদা প্রচুর, 648.8K পিপল, অর্থাৎ 648,000, মানে প্রায় 6,48,000 মানুষ এই টুলসটা ইউজ করতেছে এই প্ল্যাটফর্মের আন্ডারে। তারপরে এটা ইউজ করতেছে 56,000 প্লাস, এটা ইউজ করতেছে 43, এটা 60, এটা 11। অর্থাৎ এখানে আমরা সংখ্যা দেখে বুঝে যাবো যে কোনগুলো আসলে আমাদের মূলত লাগবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করব, আমরা এখন করব কি কানেক্ট ইনস্টাগ্রাম টু টুইটার টু আনলক পাওয়ারফুল এক্সপেরিয়েন্স। এটা কি লিখছে, টুইট ইউর ইনস্টাগ্রাম অ্যাজ নেটিভ ফটো অন টুইটার। আচ্ছা, কোনো সমস্যা না, আমরা যদি এটা কানেক্ট করি এটাতেও কাজ হবে, কারণ আমরা যখন লিঙ্কডইনে বলতেছি, ইনস্টাগ্রামে কোনো যদি ফটো দিই, সেই ফটোটা হবে টুইটারের জন্য নেটিভ ফটো, মানে সেম ফটোটা আমি যেভাবে ইনস্টাগ্রামে পোস্ট করছি ওই পোস্ট, একই পোস্ট আমি টুইটারে এসেও করতাম। অর্থাৎ টুইটারে মাদারলি করতাম, ওইখান থেকে ফোর্স করে না নিয়ে এসে টুইটারেও সেম পোস্টে এসে মাদারলি করলাম, এটাই বোঝাতে যাচ্ছে নেটিভ ফটো। যাই হোক, এখানে আমরা যদি এখন ক্লিক করি, দেখেন এখানে লেখা আছে অ্যাপলেট। এগুলো আমার প্রত্যেকটা অ্যাপলেট, প্রত্যেকটা একটা একটা অ্যাপলেট, অর্থাৎ টুইটার ইনস্টাগ্রাম থেকে টুইটারে আসবে। তাহলে টুইটারটা আমার হয়ে গেল এখন একটা ইনস্টাগ্রামের আন্ডারে অ্যাপলেট, অর্থাৎ ইনস্টাগ্রামে পোস্ট করার পর এই অ্যাপলেটে চলে আসবে বা টুইটারে চলে আসবে। তাহলে সিম্পল, এখানে এসে আমি যদি এখন কানেক্টে ক্লিক করি, এখন টুইটারের সাইটে আমাকে নিয়ে যাবে এবং টুইটারে আইডি পাসওয়ার্ড দিতে বলবে। যদিও পূর্বে আমি কিন্তু এগুলো করছিলাম, দেখি আমাকে কি বলে। আপনাদের ক্ষেত্রে কিন্তু আইডি পাসওয়ার্ড দুইটাই দিতে হবে, আমার ক্ষেত্রে এরকমটা না। আমাকে কি বলতেছে, আচ্ছা আমাকে আইডি পাসওয়ার্ড দিতে বলতেছে, এগুলো শো করতেছে, আমি জানি না এটা কি টুইটারের আইডি পাসওয়ার্ড কিনা। আমি অথরাইজ অ্যাপ দিয়ে দিচ্ছি, এখানে রিমেম্বারে সিলেক্ট করলাম, এরপর অথরাইজ অ্যাপ দিয়ে দিচ্ছি। রিডাইরেক্টিং, আচ্ছা যাই হোক, রিডাইরেক্টিং দেখাচ্ছে, আশা করি কাজ হয়ে যাচ্ছে। এটা হয়ে গেছে, এটা হয়েছে কি হয়নি সেটা কিন্তু আমরা এই যে একটু দাঁড়ান, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, এটা কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু পরে আবারও দেখাবো, দাঁড়ান এখান থেকে আরেকবার দেখে আসি মাই সার্ভিসে গিয়ে। দেখেন ইনস্টাগ্রামের পরে টুইটার। ঠিক আছে, আমি ব্যাক দিচ্ছি, আমি আর বারবার ওই একই প্রসেসে যাচ্ছি না, কারণ ওই প্রসেসে যেতে হলে অনেক লং। আচ্ছা, আমি আরো একবার দেখাই, এক্সপ্লোরে যাব। এক্সপ্লোর থেকে আমাকে এখানে সার্চ করতে হবে ইনস্টাগ্রাম, যেহেতু ইনস্টাগ্রামটা আমার মাদার। আমি আবার টুইটার বা অন্য কিছু সার্চ করে যদি ওইখানে গিয়ে কাজ করি, কাজগুলো পুরো এলোমেলো হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করেন, বুঝলে কিন্তু খুবই সহজ, না বুঝলে আবার একটু ঝামেলা। সার্ভিস সিলেক্ট করলাম, তারপরে ইনস্টাগ্রামে ঢুকলাম,
যেহেতু ইনস্টাগ্রাম থেকে সব জায়গায় যাবে, এই জন্য আমাকে ইনস্টাগ্রামে এসেই ইনস্টাগ্রামের সাথে টুইটার, ইনস্টাগ্রামের সাথে ফেসবুক, ইনস্টাগ্রামের সাথে লিঙ্কডইন, ইনস্টাগ্রামের সাথে পিন্টারেস্ট, ঠিক আছে, সবগুলো ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে হবে। আমি অন্য কোথাও গিয়ে যদি এই কাজটা ভুলে ইনস্টাগ্রাম না সার্চ করে আমি ফেসবুক সার্চ করলাম, ফেসবুকে গিয়ে ফেসবুকের সাথে আমি অন্য কিছু কানেক্ট করে দিলাম, কোনো কাজ হবে না। কারণ আমি সিলেক্ট করছি যে ইনস্টাগ্রামে যেই পোস্টটা হবে সেটা সব জায়গায় যাবে। সেজন্য বুঝে বুঝে কাজগুলো করবেন। তাহলে আমার একটা কাজ কিন্তু হয়ে গেছে, আমি টুইটার কানেক্ট করে ফেলছি। অটোমেটিক্যালি আপলোড ইউর ইনস্টাগ্রাম টু ফেসবুক পেজ অ্যালবাম। ওকে, এটাও খারাপ না, আমার ফেসবুকে পেজে অ্যালবাম হিসেবে শুধু ফটোটা চলে আসবে। আচ্ছা, আমি আর একটু দেখি। পোস্ট ইউর ইনস্টাগ্রাম ফটো টু টামলার। টামলারে যদি কারো অ্যাকাউন্ট থাকে, গুগল ড্রাইভে আপনাদের তো আছেই। পোস্ট ইউর ইনস্টাগ্রাম ভিডিও, না এটা না। এভরি টাইম, এটাও না। পোস্ট ইউর নিউ, এটাও না, এটাও না। পোস্ট ইউর ইনস্টাগ্রাম ফটো টু ওয়ার্ডপ্রেস, আরগুলা কোথায় গেল? আচ্ছা, যদি এখানে কোনো কিছু আপনারা না পান, তাহলে আমরা যেটা সিম্পলি করব, আমরা এখন সার্ভিসে আর যাব না, আমরা সরাসরি অ্যাপলেটগুলোই খুঁজবো। আমার কি দরকার ছিল? ইনস্টাগ্রামের পরে ফেসবুক দরকার ছিল। আমি ফেসবুক লিখে সার্চ করলাম। ফেসবুক সার্চ করার পর কিপ ইউর ফেসবুক অ্যান্ড টুইটার প্রোফাইল পিকচার ইন সিঙ্ক, না এটা না। এটা আসলে ইনস্টাগ্রামের ভিতরেই কিন্তু থাকার কথা, এভাবে করলে একটু ঝামেলা। আমি ইনস্টাগ্রামের ভিতর থেকেই করি, পাওয়া যাবে আশা করি ইনস্টাগ্রাম, কারণ আমি তো আগে করছি অলরেডি, আপনাদেরকে দেখালাম। ওই এখন তো কিছুই আসতেছে না। আচ্ছা, বানানটা ভুল হয়ে গেছে। ইনস্টাগ্রাম সার্ভিস দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে আবার আছে, এইখানে খেয়াল করেন ফেসবুক, ফেসবুক পেজ। আমি চাচ্ছি কোথায়, ফেসবুকের প্রোফাইলে নিব না পেজে নিব? আমরা কিন্তু পেজে নিব। তাহলে পেজটা সিলেক্ট করলাম। পেজ সিলেক্ট করার পর এখানে সিম্পলি যদি আমি কানেক্টেড দিই, অটোমেটিক্যালি শেয়ার নিউ পোস্ট টু এ পেজ। এটা ওয়ার্ডপ্রেস না, এটা তো অন্য জিনিস, এটা অন্য জিনিস। এখানে কাজ করলে হবে না, আমাকে ভিতর থেকেই করতে হবে। আমি ব্যাক করতেছি, আবারও ব্যাক। ওই ব্যাক হয় না কেন? আমাকে কিন্তু ইনস্টাগ্রামের ভিতর থেকেই করতে হবে। এখানে অটোমেটিক্যালি আপলোড ইউর ইনস্টাগ্রাম টু এ ফেসবুক পেজ অ্যালবাম, এটাও চলে, কিন্তু আমি আরো স্পেসিফিক চাচ্ছিলাম। এগুলোর ইউজারও অনেক কম, যেগুলো বেশি সেগুলো মোটামুটি ঠিক আছে। তারপর ইনস্টাগ্রাম থেকে কোথায় যাবে? লিঙ্কডইনে যাবে। ইনস্টাগ্রাম থেকে কোথায় যাবে? পিন্টারেস্টে যাবে। আচ্ছা, আমি আপাতত এটাই কানেক্ট করি, এখানে খুঁজতে হবে আসলে। অটোমেটিক্যালি পিন, এই যে এটা কিন্তু আমার ইয়েতে নিয়ে যাবে, পিন্টারেস্টে নিয়ে যাবে। লিঙ্কডইনেরটাও আছে, এগুলো খুঁজতে হবে। এটা পোস্ট ইনস্টাগ্রাম ফটো টু ফেসবুক পেজ অ্যান্ড টুইটার। আচ্ছা, এটা কানেক্ট করলে কিন্তু হয়ে যেত। আমি টুইটারটা করে ফেলছি, এখন শুধু ফেসবুকের পেজটা করি। এটা ইউজার কেমন? 519, খুবই কম। আচ্ছা, যাই হোক, আমি এটা কানেক্টে ক্লিক করলাম। গোয়িং টু ফেসবুক। এখন আমাকে ফেসবুকে হয়তো যা দিতে বলবে তা করতে হবে। লিঙ্কডইনটা মেবি খুঁজে পাচ্ছি না, লিঙ্কডইন সম্ভবত। আচ্ছা, আমি খুঁজে দেখবো পাই কিনা। আচ্ছা, এখান থেকে প্রথমে আমাকে পেজ সিলেক্ট করে দিতে হবে। তো আমার পেজ হচ্ছে কি, এক্সপার্ট BA1 টপ সেলার, এটা। এখান থেকে আমি আপডেটে দিব এরপর। আচ্ছা, ক্লাস কি হচ্ছে? আপনারা একটু ক্যামেরাটা অন রাখেন, আমি তো কিছুই বুঝতেছি না। ক্লাস কি আছে? ঠিক আছে। তাহলে সিম্পলি একইভাবে আমরা এখান থেকে কি করব, গেট নোটিফিকেশন আপলোড এ ফটো ফ্রম URL, ফটো ফোল্ডার, পোস্ট ইনস্টাগ্রাম ফটো টু ফেসবুক পেজ অ্যান্ড টুইটার, গেট নোটিফিকেশন ওয়েন দ্য ডিসকানেক্টেড। আচ্ছা, এটা অ্যাক্টিভ করে দিই। ঠিক আছে, আপলোড এ ফটো ফ্রম URL, দিস অ্যাকশন উইল আপলোড এ নিউ ফটো ফ্রম। আচ্ছা, এখানে আসলে লিঙ্ক, এটা এভাবে না, এটা একটু জটিল হয়ে যাচ্ছে। আরো সিম্পল ওয়ে আছে। এখানে হচ্ছে কি, আপনি ইনস্টাগ্রামের মধ্যে যেই যে ফটোগুলো করতে যাচ্ছেন সেটা একটা ফোল্ডার করে বলতেছে লিঙ্ক দিতে, এটা একটু ঝামেলা, এটা অবশ্য অপশনাল। আরো সহজ ওয়ে ছিল, হয়তো ওরা কোনো কিছু চেঞ্জ করছে। আচ্ছা, আমি এটা সেভ দিচ্ছি, এটা দিয়েও কাজ হবে। এখন আমি যেহেতু কোনো ফোল্ডার সিলেক্ট করে দেইনি, আমি যখনই কোনো পোস্ট দিব ইনস্টাগ্রামে,
তখন ওই পোস্টটাই আসবে। আর আমি যদি এখানে কোনো ফোল্ডার আমি জানি না কিভাবে করতে হয়, আমরা জানি শুধু পোস্ট করতে। এখানে কিন্তু ফোল্ডারের কথা বলছে, অর্থাৎ ফোল্ডার হলে যেটা হয় সুবিধা সেটা হচ্ছে ওই ফোল্ডারে যত পোস্ট হবে বা ফটো থাকবে সবগুলোই আপলোড হয়ে যাবে। যাই হোক, আমরা ওইটা চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা পোস্ট করবো সেটাই যেন হয়। এখন আপাতত ফেসবুক পেজ কিন্তু কানেক্টেড হয়ে গেছে, আর টুইটারটা যেহেতু আমি আগেই কানেক্ট করে ফেলছি এই জন্য টুইটারের জন্য আমাকে দ্বিতীয়বার আবারও বলেনি। আচ্ছা, আমি এটা গট ইট দিলাম, এটা কানেক্টেড। এরপর আমরা পিন্টারেস্ট যেহেতু পাচ্ছি, পিন্টারেস্টটাও করি। লিঙ্কডইন মেবি এখানে নাই, আমি ব্যাক দিচ্ছি আবার। এই ব্যাপারগুলো এমন, আপনারা যদি কাজ করে রেগুলার না করেন, একটা যদি গ্যাপ হয়ে যায়। আর সাইটগুলোও এমন কিছু না কিছু ঠিকই আপডেট হয়েই যাচ্ছে, প্রত্যেক মাসেই কিছু না কিছু ওরা আপডেট করেই থাকে। দেখা যাচ্ছে এক মাস আমি খাটিনি বা ওটাতে আসা হয়নি, এক মাস পরে আসলাম, এসে দেখলাম ওটা পুরো চেঞ্জ। যেমন এখানে আমি যেগুলো এখন দেখাচ্ছি সেটা আমার কেন জানি মনে হচ্ছে এরকম ছিল না, আরো সহজ ছিল। এখন কেন জানি একটু জটিল জটিল মনে হচ্ছে। আচ্ছা, আমরা একটু পিন্টারেস্ট অটোমেটিক্যালি পিন ইউর ইনস্টাগ্রাম টু এ বোর্ড ওয়েন ইউ ইউজ এ স্পেসিফিক হ্যাশট্যাগ। এটার ইউজার দেখেন 10,100, এটা কিন্তু অনেক বেশি। তারপরে দেখেন পোস্ট ইউর ইনস্টাগ্রাম ফটো টু ফ্লিকার, এটা আমাদের বেশ কাজে আসবে। আমরা কিন্তু আপনাদেরকে ফ্লিকারের একদম প্রফেশনাল অ্যাকাউন্টও তৈরি করা শেখাবো, কারণ এটা আমাদের জন্য খুবই হেল্পফুল এবং খুব সিক্রেট একটা জিনিস। এটার মাধ্যমে আপনাদেরকে যখন এই ক্লাসটা নিব তখন শিখবেন। মানে এগুলো দিয়ে আপনারা যদি প্রপারলি কাজগুলো করেন, আপনাদের আসলে বায়ার যে কত দিক থেকে আসে এগুলা তখন বুঝতে পারবেন। এখনো আপনারা মাত্র মাঝামাঝি পর্যায়ে আছেন এবং এখনো অনেক এক্সক্লুসিভ টপিক বা ক্লাস, টপিক না আসলে সিক্রেট ক্লাস আপনারা পাননি, বা সিক্রেট টপিকই বলা যায়, টপিক আপনাদেরকে এখনো বলা হয়নি অনেক কিছুই। এগুলো কিন্তু আমরা যে শেষের দিকে গেলে যখন একটু হালকা হয়ে যাব, বিশেষ করে টুইটার থেকে আমরা হালকা হওয়া শুরু করব, তখন থেকে আপনাদেরকে একটা একটা স্পেসিফিক টপিক ধরে ধরে আমরা দিব। এটা আপনারা জেনে যাবেন, আগেই বলে দেওয়া হবে। আচ্ছা, আমি এখন এটাতে ক্লিক করে দেখাই, বাড়তি কথা বললে সময় অনেক নষ্ট হবে। সিম্পল, একেবারে সিম্পল। আমি লিঙ্কডইনটা একটু খুঁজে দেখবো, আমি জানি হয়তো পাবো না, আর না পেলেও চলবে, কারণ আসলে লিঙ্কডইনটা আমরা কানেক্ট করলে বোকামিই হবে। লিঙ্কডইনে অ্যালগোরিদমটা আপনারা যখন বুঝবেন তখন আমার এই প্রশ্নের বা আমার এই যে এখন বলতেছি কেন করবো না তখন বুঝতে পারবেন, এখন আসলে কিছুই বুঝবেন না। এখানে আইডি পাসওয়ার্ড লগ ইন টু সি, আইডি 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 কি ছিল আমার? না, এটা না, নট নাও। এটা কেন নিল? আচ্ছা, এখানে যেটা প্রবলেম হয়েছে, আমি এটা আসলে নতুন এই ব্রাউজারে আমি পিন্টারেস্টের যে অ্যাকাউন্টটা একবার ঢুকছিলাম সেটা অটোমেটিক ডিটেক্ট করে ফেলছে। এই কারণে বলতেছে যে আমি এটাকে পারমিট দিব কিনা, এটা আমাদের এজেন্সি, তো আমি তো এটার সাথে করব না। আমার নিজস্ব এই সেম একটা প্রোফাইল আছে ডিজিটাল মার্কেটিং এর জন্য, এই সম্পূর্ণ এক্সপার্ট VA1 টপ সেলার। এখন এটা তো আমি আরেকবার করে দেখি, এটা হবে না কারণ আচ্ছা আচ্ছা, এটা একটু ডিস্টার্ব করতেছে, আমাকে এটা নতুন ব্রাউজারে গিয়ে করতে হবে, অথবা এই ব্রাউজারের সমস্ত কুকি আমাকে ডিলিট করতে হবে। আশা করি আপনারা পারবেন, না পারলে বলবেন। আমি এটা দেখাতে চাইলাম কিন্তু হচ্ছে না, শুধুমাত্র যেহেতু প্রিভিয়াসলি আমি একবার করছিলাম একইভাবে। ঠিক আছে, এখানে কানেক্ট করবেন, কানেক্ট করার পর আইডি পাসওয়ার্ড যা যা দিতে বলবে তা দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন লেখা আসছে উপর দিয়ে সাকসেসফুল, এবং সবকিছু ওকে হলো বা হলো না সেটা শিওর হওয়ার জন্য লোগোর উপরে ক্লিক করে মাই সার্ভিসে আসেন, সব দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আমাদের এখনো দুইটা জিনিস বাকি। আচ্ছা, আমি একটু লিঙ্কডইনটা খুঁজে দেখি, লিঙ্কডইনটা আসলে আছে বা নাই আমি শিওর না। তাহলে আমরা ব্যাক না এক্সপ্লোর থেকে যাই। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রামের উপরে চলে গেছে ফেসবুক, কোনো প্রবলেম নাই, আমরা কিন্তু ইনস্টাগ্রামের ভিতরে ঢুকেই সবগুলো কাজ করতেছি। ঠিক আছে, সেজন্য উপরে নিচে কোনো প্রবলেম না। তবে প্রবলেম হবে এটাই, যদি আমি এখানে ডিরেক্ট অন্য কিছু লিখে, যেমন আমি এখন সাপোজ এখানে যদি লিঙ্কডইন লিখি, লিঙ্কডইন পেয়ে যাবো আশা করি। এখন এইটা যদি আমি কানেক্ট করি, তাহলে আমার ইনস্টাগ্রামের যে পোস্ট সেটা কিন্তু লিঙ্কডইনে আসবে না। কই আসলো না? লিঙ্ক সাইট, লিঙ্কডইন কি ওরা ডেভেলপ করেনি? লিঙ্কড ইন বানান তো ঠিকই আছে, তার মানে লিঙ্কডইন ডেভেলপ হয়নি এখনো। আসলে লিঙ্কডইনের অ্যালগরিদমটা টোটাল ডিফারেন্স। আর আচ্ছা, এটা লিঙ্কডইনের ক্লাসে বলবো। লিঙ্কডইনটা আমরা এভাবে অটোমেশনের আওতায় না আনাটাই উচিত হবে, যেহেতু আমাদের প্রোফাইলটা আপনাদের হয়তো নাই, আবার যাদের আছে তাদেরটা নতুন বা কানেকশন অনেক কম। লিঙ্কডইন মেবি ডেভেলপও না আছে। আমি ইনস্টাগ্রামে গিয়ে আরেকবার দেখে আসি, ইনস্টাগ্রাম। আচ্ছা, লিঙ্কডইন তো থাকার কথা, কোথাও মনে হয় দেখছিলাম, দেখি একটু এখানে কানেকশনে এসে দেখি। আপনারা সার্ভিসে খুঁজবেন প্রথমে, যদি সার্ভিসে কোনো কিছু না পান তাহলে এবার কানেকশনে এসে দেখবেন।
এই তো কানেকশন আমরা আসলে একটু ভুল করে ফেলছি, আমরা সার্ভিসে গিয়ে গিয়ে অনেক অপশন পাই নাই, যেগুলো এখানে আরো সুন্দর করে সহজভাবে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা এখান থেকেও করতে পারবেন। আমরা কিন্তু ইনস্টাগ্রামের ভিতর থেকেই সবকিছু করতেছি, কাজ হবে। আপনি এখান থেকে যদি ইনস্টাগ্রাম টুইটার কানেক্ট করেন কাজ হবে, ইনস্টাগ্রাম টু ফেসবুক পেজ কানেক্ট করেন কাজ হবে, তারপর পোস্ট ইনস্টাগ্রাম পিক্স, এটা লাগবে না আসলে, আমার এই দুইটাই এনাফ। তবে এগুলোর ইউজার আবার অনেক কম, ইউজার কম হলে এটা আমরা না করাই ভালো। ইনস্টাগ্রাম ফর ইউজ উইথ ইনস্টাগ্রাম কিউটিজে, ইনস্টাগ্রাম টু টুইটার, এগুলোর ইউজার অনেক কম, এগুলো অ্যাপলেট। ঠিক আছে, আর এটা হচ্ছে মূলত সার্ভিস, সার্ভিসের ইউজারই সবচেয়ে বেশি, আর এই অ্যাপলেটের ইউজার একটু কম দেখাচ্ছে। পোস্ট ইউর ইনস্টাগ্রাম পিকচার অ্যাজ নেটিভ, না এটাও না, না লিঙ্কডইন নাই। আচ্ছা যাই হোক, আমরা সার্ভিসে চলে যাচ্ছি। তাহলে কানেকশনে আপনারা যদি সার্ভিসে কিছু না পান সেটা কানেকশনে এসে খুঁজবেন, এবং অবশ্যই আগে ইউজারগুলো দেখে নেবেন। যদি ইউজার দেখেন যে কম, তার মানে ওখানে কোনো সমস্যা আছে, যার কারণে মানুষ এসে হয়তো ইউজ করা ছেড়ে দিছে, যার কারণে ওখানে ইউজার অনেক কম। কিন্তু সার্ভিসগুলো দেখা যাবে প্রচুর পরিমাণে আছে। নেটে অনেক প্রবলেম। ইনস্টাগ্রাম, আচ্ছা ইনস্টাগ্রাম বানানটাও তো ভুল, বারবার ভুল লিখতেছে। ইনস্টাগ্রাম, এবার আমি একটু কানেকশনে চেক করি। ইনস্টাগ্রাম ভিডিও, সেভ ইউর নিউ ইনস্টাগ্রাম ফটো টু ড্রপবক্স, ইনস্টাগ্রাম, এগুলো দেখেন আবার ইউজার প্রচুর। হ্যাঁ ঠিক আছে, এগুলোতে কাজ করা যাবে। সেভ ইউর ইনস্টাগ্রাম ফটো ইন এভারনোট, ইনস্টাগ্রাম টুইটার, এটা তো মোটামুটি কাজ চলবে, 4100 আছে। পোস্ট ইনস্টাগ্রাম ফটো, এটাতেও চলবে 35,800। আপনারা তাহলে সার্ভিসে যাওয়ার আগে আগে কানেকশনটা দেখে নেবেন। মোট কথা, যেটা যেখানে পাবেন না সেটার জন্য আপনি চেঞ্জ করে ওই সার্ভিস থেকেও করতে পারবেন অথবা কানেকশন থেকেও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যদি ইউজার দেখেন যে এরকম প্রচুর, সেট ইউর অ্যান্ড্রয়েড না, ইনস্টাগ্রাম ফটো টু টুইটার, এটাও না। পোস্ট ইউর ইনস্টাগ্রাম ফটো টাম্বলার, টাম্বলারে তো আমাদের অ্যাকাউন্ট নাই। এই যে পিন্টারেস্ট আমরা পেয়ে গেছি, ইউজার যদিও অনেক কম, আমি আর একটু ভালো খুঁজি। অটোমেটিক